সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেই পুরনো সিস্টেমে কিংস পার্টি তৈরি করতেছে এবং 1-11-এর প্রক্রিয়ায় সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি একটু পিছনে আপনাদেরকে শোনাই, যদিও অনেকের কাছে কথাগুলো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। দেখেন, 1972 সালের নির্বাচনের পর একটা বাকশাল শাসন কায়েম করতে চেয়েছিল। সেই বাকশাল শাসন কায়েম করে কিন্তু আকাশ বাতাস, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাথরিয়া, সর্ব সেক্টরেই শুধু বাকশাল বাকশাল ছাড়া অন্য কোনো বক্তব্য বা অন্য কোনো কথা ছিল না। 75 সালে 15ই আগস্টের পর যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর সিপিআই যুদ্ধ হলো 7ই নভেম্বর। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই ক্ষমতায় থেকেই একটা কিংস পার্টি তৈরি করেছিলেন। ক্ষমতায় থেকে তিনি সকল রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদেরকে সিস্টেমে নিয়ে এরপরে কিংস পার্টি করেছেন। এরপর হোসেন মোহাম্মদ এরশাদ আসছেন। হোসেন মোহাম্মদ এরশাদও ঠিক সেই একটা কিংস পার্টি করেছেন। সকল রাজনৈতিক দলের বঞ্চিত নেতাদের, যোগ্য নেতাদের নিয়ে তিনি একটা পার্টি করেছেন, জাতীয় পার্টি। সেটাও কিংস পার্টি, তারা সফল হয়েছেন। ঠিক সেই আদলে 2006 এবং 7-এ চেষ্টা করেছিল যে একটা কিংস পার্টি তৈরি করবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ফেল করেছে। সেখানে ফেল করার অনেক মাধ্যম আছে, কিন্তু এইবারে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই যে সফলতা, এই সফলতাটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের করতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন, তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তার যে উদ্দেশ্য, তার জীবন মরণের সব কিছু বিলিয়ে দেওয়ার পরও তিনি চেষ্টা করেছেন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে। কিন্তু এখন যেহেতু তিনি ক্ষমতায় আছেন, 2 নম্বর অপশন হচ্ছে উপদেষ্টা পরিষদগুলো আছে। সেখানে জামাত ইসলাম, তারা ইসলামী সকল রাজনৈতিক দলগুলো একটা বাক্স করবে। আর এই ছাত্র জনতার অভ্যুত্থানে এই ছাত্র জনতা যে কিংস পার্টি করতেছে, সেই কিংস পার্টিগুলো এখন যেভাবে গঠন করতেছে, প্রায় 2 থেকে 300 নেতাকর্মী আওয়ামী লীগ এবং বিএনপি থেকে। বিএনপি যারা খালেদা জিয়াকে পছন্দ করে, কিন্তু তারেক রহমানকে পছন্দ করে না, ভালোবাসে না, এরকমের অনেক নেতাকর্মী আছে। এরপরে অনেকের জামিন দিয়েছে শর্তে, অনেকের মামলা খারিজ করেছে শর্তে। তাদেরকে এই কিংস পার্টিতে ঢুকানোর চেষ্টা করছে, এবং তারা অনেকেই, যদি 150 লোক, 150 নেতাকর্মী যদি নিয়ে থাকে, তার ভিতরে মিনিমাম 50 জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে সেট করতেছে। অপরদিকে আওয়ামী লীগের আপনারা দেখেছেন অনেক নেতাকর্মীরা যারা অপরাধী, তাদের কিন্তু বিচার হচ্ছে না, বিচারের আওতায় নেওয়া হচ্ছে না, অনেকের জামিন দেওয়া হচ্ছে, অনেকে আবার হামলা মামলার ভয় দেখাচ্ছে। অর্থাৎ যাদেরকে জামিন দিচ্ছে এবং যাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে, যেমন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা মনোনয়ন পায়নি, বিদ্রোহী ইলেকশন করেছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তাদেরকে এই কিংস পার্টি দখল করছে।
যেমন মনে করেন আমি ঢাকা 4 আসন অর্থাৎ এই জুরাইন, পোস্তখলা, ধোলাইপাড়, শ্যামপুর এই অঞ্চলগুলোতে আমি নির্বাচন করেছিলাম। 2024 সালের সেই নির্বাচনে এই আওয়ামী লীগের একনায়কতন্ত্রের কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি। অনেক অভিযোগ দিয়েছিলাম, মামলা পর্যন্ত করেছিলাম, তাদের যন্ত্রণায় আমি পারিনি। বাংলাদেশে একটা আসনই শপথ গ্রহণ হয়নি, সেটা হচ্ছে ঢাকা 4 আসন। সেই নির্যাতিত নিপীড়িত আমি এই আওয়ামী লীগের গত 15 বছরে আমি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার আর্থিক ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আমাকে বকা দেয়, অনেকে আওয়ামী লীগের দোসর বলে, অনেকে আওয়ামী লীগের দালাল বলে, বলতে পারেন, কিন্তু আমি নির্যাতিত নিপীড়িত জনগণের দালাল। আমি বিশ্লেষণ করতে পছন্দ করি, আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পছন্দ করি। যাই হোক, এই রকমের দেখেন এই ঢাকা 4 আসনের নির্বাচনে সব প্রার্থী ওপেন ছিল, একমাত্র আমাকে তারা হ্যারাসমেন্ট করেছে, অফিস ভাঙচুর করে দিয়েছে, বাসাবাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, কেন্দ্রে ঢুকতে দেয় নাই, আমার এজেন্ট দেয় নাই। অর্থাৎ আমাকে যদি নির্বাচন ওপেনলি করতে পারতো তাহলে আওয়ামী লীগ নৌকা তো দূরের কথা, কত জনার ভরাডুবি হয়ে যেত। আমি ইলেকশন ঠিকমতো করতে পারিনি। তো এই আগুন তো আমার ভিতরে আছে, এরকমের হাজারো লোকের এরকমের আগুন আছে, যারা এখনো যদি ওপেনলি ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় আর সেই একনায়কতন্ত্র সেই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, তাহলে আমাকে যে আসন বলবেন, পটুয়াখালী বলেন আর ঢাকা বলেন, বগুড়া বলেন, যে আসন বলেন, ইনশাল্লাহ নির্বাচন করে জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আমার চেয়েও অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছেন যারা এই আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ নির্যাতন করেছে, কিন্তু তারা এখন আবার এই মানে বিপ্লবের পরও নির্যাতিত হচ্ছে। তা সেখান থেকে 1 থেকে 150 নেতাকর্মীদেরকে নিতেছে এই কিংস পার্টি। তাহলে এই 300 নেতাকর্মীকে নিতেছে কিংস পার্টি। সেখান থেকে দেখা গেছে 200 প্রার্থী এমপি প্রার্থী দিবে, 400-র ভিতরে 200 আর 200 হলো তাদের দলে। ঠিক সেভাবে একটা প্ল্যান পরিকল্পনা আজকে করছে, এখন চালু হচ্ছে, সেই ধাপে সেইভাবেই আসছে। বিদেয়ী সংস্কারের দিক থেকে একটু কমে যাচ্ছে, হামতামের দিকে একটু কমে যাচ্ছে। সবাইকে এখন মানে কনটাকে নিয়ে আসছে, তারা কিংস পার্টিতে যাবে শর্তে, সকল মামলা হামলা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ যাবে ক্ষমতার জন্য, অনেকে অনেক রকমের ভাবে যাবে। আমি ইতিপূর্বে আরও 1 মাস আগে থাকতেই বলেছি যে যদি কিংস পার্টি ছাত্র জনতার পার্টি যদি করা হয় তাহলে বিএনপি একমাত্র একাই থাকবে, এছাড়া সকল নেতাকর্মীরা এই কিংস পার্টিতে অ্যাটেন্ড করবে। আমার কাছে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগাযোগ করেছে যে ভাই আপনিও আপনার পার্টি বা আপনিও এই কিংস পার্টিতে যাবেন কিনা। আমি বলছি দেখেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, বিএনপির সাথে বিএনপি একটা সিদ্ধান্তহীনতার কারণে তারা অনেক পিছনে। এখন যদি পরিবেশ পরিস্থিতি বুঝে দেবে ওখানে কোন জায়গায় যাব। তবে একটা কথা স্পষ্ট, কে মনোনয়ন দিবে, কে নির্বাচন করতে দিবে আর দিবে না সেটা দেখার বিষয় না। একমাত্র আমাদের চিন্তা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমি নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে থাকব, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব, ন্যায় বিচারের পক্ষে থাকব, এই প্রত্যাশা রেখে আর সকলকে বলবো আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে সমাজকে, মহল্লাকে, গ্রামকে রক্ষা করুন, সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজকে, দেশকে, গ্রামকে রক্ষা করুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।